নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 9টা বাজে। আর কুট্টুর চাকা লাগানো জুতো পরে বুঝে গেছেন আশা করি কি হতে চলেছে এখন। হ্যাঁ, কুট্টুর ট্রেনার এসছে কুট্টুকে স্কেটিং শেখানোর জন্য। আর কুট্টুর ট্রেনারের শুধু জুতোগুলো আপনারা একবার দেখুন, ওর পাশেই রয়েছে ওই যে 3টে চাকা লাগানো জুতো দেখতে পাচ্ছেন, সেগুলোই। ওই জুতোগুলো দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি বলছি, ও ভাই তুমি কি করে দৌড়াও ওই জুতো পরে? তো যাই হোক, কুট্টুর ট্রেনার হচ্ছে কুট্টুকে নিয়ে চলে এসছে রাস্তায়। বলছে, দিদি ভাই ওকে নিয়ে আমি একটু রাস্তায় যাই, কোনো ভয় নেই, আমি ওকে খুব সাবধানেই শেখানোর চেষ্টা করব। আর হচ্ছে রাস্তাতে নিয়ে এসছে, আর এদিকে তো বুকটাও আমার ঢিপ 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 করছে ভয়ে, যে এই পড়ে গেলে পুজোর আগে আমার ছেলের দাঁতগুলো যাবে, হাত পা যাবে, কি হবে না হবে। তো ট্রেনার বলল, দিদি ভাই ভয় পেও না, আমি আছি সাথে। তো আর ট্রেনারটাও না একদম মানে বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে। ট্রেনারটা হচ্ছে ক্লাস 10-এ পড়ে। তাহলে ভাবুন ও কত ছোট ছেলে, এই 10-এ পড়ে মানে 17 বা 16 এই রকম বয়স। আর এইদিকে পটলও চলে এসছে কুট্টুর সাথে সাথে। পটল এখন বলছে, দাদা ভাই তুই কেন একা শিখবি, আমিও শিখতে চাই। তো আমি চলে এসেছি, তোর জুতোগুলো দিয়ে আমার হবে না, তোর ট্রেনারের জুতোগুলো দে, ওগুলো পরে আমি রাস্তায় দৌড়াবো। মানে পটলের এই রকম মনোভাব। তো যাই হোক, পটলকে আমি বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেলাম। আর এইদিকে ট্রেনার কুট্টুকে এখনও শেখাচ্ছে ওর হচ্ছে স্কেটিং করা। তো কুট্টু এদিকে হাঁপিয়ে গেছে, এখানে থেমে গেছে। ট্রেনার নিজেই বলেছে যে তুমি এখানে একটু দাঁড়াও, তারপরে আবার আস্তে আস্তে চলতে শুরু করো। তো কুট্টুকে আস্তে আস্তে শেখাচ্ছে। আর ট্রেনারটা না, বললাম না এর আগের ভিডিওতে আপনাদের, ও কিন্তু প্রফেশনাল কোনো ট্রেনার না, ও হচ্ছে নিজে নিজেই শিখেছে। যে আর ও ভীষণ ভালো এই স্কেটিং করতে পারে। দেখেছি তো ভীষণ ভালো স্কেটিং করতে পারে, সেই কারণেই ওর বাবা দেখে শুনে নিয়ে এসছে। আর এত সুন্দর করে শেখাচ্ছে, হয়তো কোনো ট্রেনার হলে এত ভালো করে শেখাতো না। মানে ও এসেছো, ওরা প্রফেশনাল হলে যেই রকম হয় আর কি, ওই রকমই হলে মানে করতো হয়তো। তবে যেহেতু একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে, তো ভীষণ যত্ন সহকারে শেখাচ্ছে। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো দেখলে আর হবে না, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মসুর ডাল সেদ্ধ করে রেখেছি, এবারে হচ্ছে ফোড়নটা দিয়ে নেব। আর আমরা সকালবেলায় আজকে সবাই দই চিড়ে খেয়েছি, শুধু কুহু বাদ দিয়ে। আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। কুট্টু ওদিকে হচ্ছে স্কেটিং করছে, করুক, আমি এদিকে রান্নাটা করে নিই। না হলে আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, কেউ আর আজকে ভাত খেতে পারবে না। তো হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে করব এই ফুলকপি আলুর রসা করব। আর দেখা যাক কি কি করতে পারি। আর এইদিকে দেখুন, ফুলকপি আলু একটু ভাপিয়ে নেব। সেই ফুলকপি সময়ের হোক আর অসময়ের হোক, একটু ভাপিয়ে নিয়ে রান্না করাটাই ভালো ফুলকপিটা, আমার তো যা মনে হয়। তো সেই কারণে আলু ফুলকপি দুটোই ভাপিয়ে নিচ্ছি, আর একসাথেই ভেজে নিচ্ছি, খুব ভালো করে একসাথে ভেজে নেব। ওই আলাদা আলাদা করে ভাজার দরকার নেই, একসাথে ভাজলেও মানে একটু টাইম নিয়ে ভাজলে, একসাথে ভাজলেও খুব ভালো হয়। আর এই দিকে হচ্ছে একটা টমেটো দিয়েছি। আর রোজকার যা মশলাপাতি হয়, এই আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ঘি গরম মশলা দিয়ে ফুলকপিটা রান্না করব নিরামিষ করে একদম। আর বললাম যে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখুন খুব ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি। আর এইখানে চাটনিটা বসিয়ে দেব, তাড়াতাড়ি রান্না করছি কারণ বেলা প্রায় অনেকই হয়ে গেছে, কুহুকে আবার ভাত খাওয়াবো। আর এইখানে যে যে মশলাগুলোর কথা বললাম সেগুলো দিয়ে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা। আর এদিকে দেখুন রান্নাটাও আমার শেষ হয়ে গেছে। এখানে 1 বাটি ভাত রয়েছে, তার কারণ হচ্ছে আজকে পটলের ভাতটাও আমাদের সাথে করেছি, আলাদা আর করিনি। ভাত, ডাল, ফুলকপি আলুর রসা, কালারটা দেখে বুঝতে পারছেন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। এইদিকে হচ্ছে টমেটোর চাটনিটাও রয়েছে, চাটনি তো রোজ লাগে। আর খাবার সময় শুধু পাঁপড়টা ভেজে নেব, কারণ হচ্ছে এখন এই পাঁপড় ভেজে রাখলে নেতিয়ে যাবে, সেই কারণে একবারে খাবার সময় পাঁপড় ভেজে নেব। তারপরে হচ্ছে পুরো রান্নাঘরটা কিন্তু আমি একেবারে পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। আর এই দিকে খাওয়ার সময়
আমি পাঁপড়টাও ভেজে নিচ্ছি। এখানে 3টে পাঁপড় ভেজে নিয়েছি। আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, ওনাকে হচ্ছে 2টো পাঁপড় ভেজে ওনাকে যা যা সবজিপাতি হয়েছে সেগুলো দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার কুট্টুর আর কুহুর রয়েছে, 3জনের রয়েছে পাঁপড়। তো হচ্ছে এবার গিয়ে কুট্টুকে কুট্টু বলছি দেখুন বারবার, কুহুকে গিয়ে এবার ভাত খাওয়াবো, তারপরে হচ্ছে আমি আর কুট্টু খাবো। আর ওর বাবার তো দেরি আছে, ওর বাবার ভাত খেতে খেতে সেই 4:30-5টে বাজবে, স্কুল থেকে আসবে, তারপরেই তার ভাত খাওয়া। তো আমরা এখন খেয়ে নিই, আর হচ্ছে তার আগে যেটা কুহুকে আগে ভাত খাওয়াই। আর কুহু কিন্তু আমার পাশে খেলা করছিল, আমি কুহুর সাথে পাশে তাকিয়ে কথা বলছি। ও গিয়ে কি করছে এখন জানেন তো, মানে পটল শুয়ে আছে, পটলের গায়ের উপর গিয়ে ও শুয়ে পড়েছে। তো আমি সেটাই বলছি, পটলের গায়ে শুও না, পটল কিন্তু রেগে যাবে। আর ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, এই দেখুন কুট্টুর আর আমারটা লঙ্কা ভেজে মাখানো, আর হচ্ছে কুহুরটা শুধু একটুখানি তেল আর নুন দিয়ে মাখানো। আমার শাশুড়ি মা আলু সেদ্ধ খান না, ওই কারণে ওনাকে দেওয়া হয়নি, কারণ ওনার হচ্ছে ডায়াবেটিস আছে, ওই কারণে উনি আলু খান না। আর আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছি, আমি ফুলকপি খাই না বলে শুধু গ্রেভিটুকু নিয়েছি, আর আমি ভাত নিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব